হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট। তো আজকে সকালবেলাটায় উঠেই কিন্তু দেখো ইন্ডিপেন্ডেন্ট ডে যেহেতু রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের সোসাইটি প্রোগ্রাম আছে। সকালবেলা উঠেই কিন্তু আগে আমি রেডি হয়ে নিয়েছি, বাকি কিন্তু আমার তেমনভাবে কোনো কাজ হয়নি, জাস্ট ঘরটায় হালকা ঝাড়ু মেরে নিয়েছিলাম। যেহেতু বলেছিল যে অনেকটা তাড়াতাড়ি হবে, 7টা দিয়ে সময় দিয়েছিল, তো বৃষ্টি হচ্ছে বলে এখন 8টা বেজে গিয়েছে। আর আমাদেরও আজকে ঘুমটা ছাড়তেও লেট হয়ে গেছে। তো রাজা নিচে অলরেডি আগেই চলে গেছে আর আমরাও এখন মা ছেলে নামছি। তো চলো ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। আর আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই ভিডিও কিন্তু দেখো, কেউ লাইক কমেন্ট করো না কেন, আমি এটা বুঝতে পারি না। বাট আমি সবসময় বলি আমার কারো ভিডিও দেখা স্টার্টেই আমি আগে লাইক দিয়ে স্টার্ট করি, এটাতে আমার ভালো লাগে। যাক, এখন নিচে চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের সোসাইটি, আমাদের বিল্ডিং গ্লোরিয়াস লাইফস্টাইল। তো এখন দেখো অনেকেই আসেনি, যার জন্য কিন্তু ওয়েট করা হচ্ছে। তো প্রায় বৃষ্টি হচ্ছিল আর এখন সময়টা ওই 9টাও বেজে গিয়েছে, এখনও কিন্তু অনেকেই আসেনি। তো আমরা ভাবছি বেকার এখন আসলাম। অ্যাকচুয়ালি আমরা এখনও নাস্তা টাস্তা কিছুই করা হয়নি। তো যা তাড়াহুড়ো করছিল ওপর থেকে, নিচে থেকে শুধু অ্যানাউন্স করছে, তো সেই জন্য চলে এসেছি। আর এখানে বাচ্চাদের একটু ফটো নিচ্ছিলাম। তো সব বাচ্চাগুলোকে বেশ সুন্দর লাগছিল আর ভালোই সব ড্রেসিং করেছিল। বাচ্চারা তো খুব খেলাধুলা নিয়ে মেতে আছে, কিন্তু বড়রা বসে বসে ওয়েট করেই যাচ্ছি যে কখন আসবে আর কখন স্টার্ট হবে। তো এই যে সবাই এখন এটাও প্রায় तब जय गाथा जन गण मंगल धाय अखंड करो। क्यों? ওইদিকে কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে। আর এখানে আমাদের সোসাইটি থেকে ওই নাস্তার ব্যবস্থা ছিল, একটা করে প্যাটিস ছিল আর সাথে চিপস। আর কি ছিল? প্যাটিস, চিপস, হ্যাঁ জিলাপি ছিল, আমি ভুলেই গেছি যেহেতু আমি খেয়েছিলাম না। তারপর কিন্তু এখানে সবার মিউজিক্যাল চেয়ার হচ্ছিল, অনেক আগে থেকে কিন্তু খেলাটা হচ্ছে। মোটামুটি বলতে পারো সোসাইটির যত ছেলে মেয়ে ছিল সবাই খেলতে নেমে গিয়েছিল। তো আমি একটু লেটেই নেমেছিলাম, আমার ইচ্ছেই করছিল না এত ভাগতে। তারপর কিন্তু এই ভাইয়াগুলো আর ছাড়লো না যে সবাইকে খেলতে হবে। তো প্রায় আমরা 12-15 জন যখন ছিলাম তখন থেকে দেখো ওই সাইডে যতজন সবাই আউট হয়ে গেছে। তো এখন আমরাই 5-6 জন আছি। তো আমি তো পুরোটা আর দেখাতে পারলাম না। আমরা কিন্তু এই যে এই ভাবি, আমি আর একটা ওই রোগা মতো ভাইয়াটা আছে, এই 3 জনে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলাম। আমি থার্ড হয়েছিলাম, এই যে এই ভাইয়াটা। তো আমি থার্ড হয়েছিলাম আর ওই ভাইয়াটা ফার্স্ট আর ওই ভাবিটা সেকেন্ড হয়েছিল। আমি থার্ড হয়েছিলাম ফার্স্ট, একটু মন খারাপ হচ্ছিল। তারপর ভাবলাম ভালো হয়েছে, কারণ সেকেন্ড আর ফার্স্টকে না পুরো 3টে গানে ঘুরিয়েছে। মোটামুটি বলতে পারি 10-12 মিনিট রাউন্ড করিয়ে করিয়ে তারপর কিন্তু মিউজিক বন্ধ করেছে। তো এত হাসি আর বিরক্ত লাগছিল না কি বলবো। তো ওরা গান কিছুতেই বন্ধ করছিল না, ওদেরকে ঘুরিয়েই গেছে। তো আমরা কিন্তু বাড়িতে
বাড়িতে চলে এসেছিলাম আর বাবুকে এখানে নাস্তাটা দিলাম, ও খেয়েছিল না, তো এখন নাস্তাটা খেলো। আর আমি কিন্তু আজকে রান্নার ব্যবস্থা করছিলাম বিরিয়ানি। তো আজকে দিদিদেরকেও রেখেছি এখানেই, কিন্তু অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি, তো রাজা বললো তাহলে আজকেই বিরিয়ানি করো। এখানে আমি সব জোগাড়টা করে নিচ্ছি, আর পুরোটা দেখাতে পারবো নাকি জানি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আগের ভ্লগে কিন্তু আমাকে ওই তাহেবা দিদি কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড কি কাজ করে, তো ও কিন্তু বাজাজ ফাইন্যান্স ডিপার্টমেন্টে ওই এএসএম। আশা করি তুমি কিন্তু বুঝতে পেরেছো। আর করেছিল ডেলি লাইফস্টাইল ভ্লগ থেকে ওই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি এত কাজকর্ম কী করে করি, আমাকে কি ওই থাকান আসে না, মানে অলসতা লাগে না? অবশ্যই লাগে, কি করব বলো তো, আমি যেহেতু একা, তো এবার না করলে কিন্তু। আর বাড়িতে বসে বসে না ওই মানে ফালতু টাইম পাস করতেও আর এখন ভালো লাগে না। যেহেতু আমি জানি আমার বসে থাকতে একটু ইচ্ছে করে, বাট বসে থাকলে কি বলো তো, সেই তো কাজটা পড়ে থাকবে। আর সেই জন্য ভাবি না বসে থেকে যদি কাজগুলো করে থাকি তাহলে নিজেকেও ব্যস্ত রাখতে পারবো, আর আমার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই হচ্ছে ব্যাপার। না হলে কিন্তু বসে থাকতে কার না ভালো লাগে বলো? বসে থাকতে বলতে কি একটু আধটু টাইম পাস করতে আমারও ভালো লাগে, বাট আমার ছোট বাবু তো, আর আমিও একা, তো সেই জন্যই কাজকর্ম করেই টাইমটা কাটিয়ে নিই। আর যেহেতু বাবু খিলুনা টিলুনা এদিক ওদিক পড়ে থাকে, তো ঘর বাড়ি একটু গুছিয়ে রাখতে আমারও বেশ ভালোই লাগে। তারপরে দেখো এদিকে কিন্তু আমি বিরিয়ানির ওই মাংসটা কষে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে জানো তো। আমি এখানে কিন্তু বিরিয়ানির মানে এটা বসিয়ে দিয়ে আর ওইদিকে একটু হলরুমটা পরিষ্কার করছিলাম, তো ধ্যানে ছিল না যে আলুটা আমি বসিয়ে দিয়ে গিয়েছি বলে। আর তারপরে কিন্তু বেডরুমে চলে আসলাম। আগে হলরুমটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি এতটাও সময় পাচ্ছি না দুদিকটা সামলাতে। আর সবথেকে বড় কথা কি বলো তো, সামলে নিতে অফ ক্যামেরায় দেখবে আমরা তাড়াতাড়ি কাজ করে নিতে পারি, আর ক্যামেরা অন করে না কাজ করতে অনেকটা সময় লেগে যায়। কি বলো তো, ওই আস্তে আস্তে করা, তারপরে ক্যামেরা সেটিং করা, এই করা সে করে, এইগুলো একটু সময় লেগে যায়। যদি অফ ক্যামেরায় দেখবে আমরা খুব তাড়াতাড়ি যখন ব্যস্ত থাকি, কেউ তো আর এত ধীরে ধীরে করে না যতটা কিন্তু ক্যামেরা অন করে করতে হয়। আর যেহেতু আমি একটা ভিডিও শ্যুট করছি, তো একটু না ভালো লাগলে ফের আমারও ভালো লাগবে না, আর তোমরাই বা আমার ভ্লগ দেখবে কেন, তাই না? তো আমি চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ক্লিন, সব কিছু একটু ভালো লাগলে একটা ভ্লগ দেখারও ইন্টারেস্ট লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমি ভালো করে আমার বেডরুমটা পরিষ্কার করেই ঝাড়ু দিয়ে নিলাম। আর ওইদিকে এখনও কিন্তু বিরিয়ানির চালটা ফুটছে, সাথে মাংসটাও কষানো হচ্ছে। আর মাংসটা তো আগেই আমি বসিয়ে দিয়েছিলাম, আলু টালুগুলো সব ফ্রাই হয়ে গেছে। আর আজকে একটু না লেট হয়ে গেছে আমাদের, যেহেতু ওই বললাম যে রান্না টান্না করতেই অনেকটা সময় লেগে গিয়েছিলো। নিচেটাতে ওই খেলা হচ্ছিলো, তো না খেললে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। তো সবাই যেহেতু একটা দিন না এইভাবে সময় কাটাতে খুবই ভালো লাগলো, কারণ আমরা সবাই খুব এনজয় করে দিনটা কাটিয়েছি। আমাদের সোসাইটিটা না একটু অন্যরকম, মানে কেউ নিচে বেরোয় না, বাইরে কেউ কারোর বাড়িতে এত যায় না, শুধু আমরা পাশাপাশি দু একজন আছি, তবু অত যাওয়া আসা নয়, শুধু কোনো কিছু দেওয়া নেওয়া এতটাই হয়, যে গিয়ে গল্প করবো এ করবো। আমাদের বিল্ডিংয়ের কিন্তু এইসব কোনো কেউই করে না, মানে আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। ওই শুধু পরচর্চা এখানে ওখানে যে বসে থাকা, এই জিনিসটা না করাই ভালো। তো আমাদের সোসাইটিটাতে কেউ তেমনভাবে কিন্তু কেউ কারোর বাড়িতে যায় না, তো যে যার মানে নিজের এর মধ্যেই থাকে। তো এদিকে দেখো আমার রান্নাটা তো হয়ে গেছে। আর রাজা না পাঁপড় ভাজতে কিন্তু খুব ভালোবাসে, ও শুধু আমাকে বলবে আমি পাঁপড় ভাজবো। যখনই পাঁপড় ভাজা হয় কিংবা বিরিয়ানি টিরিয়ানি হলেই ও বলবে পাঁপড় ভাজবে না। তো আমি জানি ওটাও ভালোবাসে বলে ওকে বললাম ঠিক আছে তুমি করো, তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো আমার বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, সাথে এদিকে ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। আর আজকে কিন্তু রাজা ঘরটাও পরিষ্কার করে দিয়েছে, তো বাসনগুলো ধুতে একটু সময় লাগছিল। তো বললো ঠিক আছে আমি পাঁপড় ভাজবো আর ঘরটা ক্লিন করে নেবো। এই যে দুটো হেল্প করেছে এটাতেই আমি খুব খুশি, কারণ খুবই ব্যস্ত ছিলাম, ও জানে। আর সেই জন্য কিন্তু ও বললো তুমি এতটাও লোড নিও না, তো আমি করে নিচ্ছি। আর দেখো বিরিয়ানিটা মানে আমি যে ফুড কালারটা দিয়েছিলাম সেটা না পুরো পিঙ্ক হয়ে গেছে। আমি যখন বিরিয়ানির হাঁড়ি খুলছি বলছি পিঙ্ক হয়ে গেল কেন। অ্যাকচুয়ালি আমাদের দেশের যে জাফরানগুলো সেগুলো কিন্তু ইয়েলো কালার আসে, অরেঞ্জ অরেঞ্জ টাইপের, বেশ বিরিয়ানির কালারটা প্রপারলি একটা ভালো লাগে। আর এই কালারটা না আমি যেই হাঁড়ি খুলেছি আমার বাবু বলছে পিঙ্ক ভাত খাবো, তো
ও অ্যাকচুয়ালি বলছে, ও জানে, ও বলছে আমাকে অরেঞ্জ কালার দাও, আমি পিঙ্ক খাবো না। তো আমি বললাম রোজ তো অরেঞ্জ খাও, আজকে পিঙ্কই খেয়ে নাও। তো যাই হোক দিদিরাও চলে আসলো আর এই খাওয়া দাওয়া করলাম। আর এই যে দিদিরা আইসক্রিম থামস আপ এগুলো নিয়ে এসেছিলো, সবাইকে দিলাম খেতে। আর বৃষ্টি যেহেতু সকাল থেকে কন্টিনিউ হচ্ছে, এখন দিদিরা চলেও যাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, এর পরের ভিডিওটা আবার কালকে নিয়ে এসেছি, কারণ ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যেত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।